একটা সবুজ জঙ্গলে থাকতো অনেক পাখি। সেখানে থাকতো এক সবুজ টিয়া পাখি, খুব চালাক, বুদ্ধিমান আর কথা বলতে পছন্দ করত। আরেক ডালে থাকতো এক ময়না পাখি, দেখতে সুন্দর কিন্তু ভীষণ অলস। ময়না সারাদিন বলতো, আজ না, কাল করব, এখন ঘুমো। আর টিয়া বলতো, আজ কাজ করলে কাল আর কষ্ট হয় না। একদিন জঙ্গলে ঝড় এলো, অনেক ফল পড়ে নষ্ট হয়ে গেল। পাখিদের খাবারের খুব কষ্ট শুরু হলো। সব পাখি খাবার খুঁজছে, কিন্তু ময়না বলল, এত কষ্ট করে খাবার খুঁজবো কেন? কিছু না কিছু এমনিই পেয়ে যাব। টিয়া কিন্তু চুপচাপ চারদিকে উড়ে উড়ে খাবার জমাতে লাগলো। দুদিন পর ময়নার খুব খিদে পেল। সে টিয়ার কাছে এসে বলল, টিয়া বন্ধু, একটু খাবার দাও। টিয়া হাসল, বলল, আচ্ছা দেব, কিন্তু আগে একটা কাজ করো। ময়না অবাক হয়ে বলল, কাজ? কি কাজ? তোকে কাকের বাসা থেকে ডিম চুরি করে আনতে হবে। যদি পারিস তাহলে আমি তোকে খাবারের একটা দোকান দিয়ে দিব। ময়না বলল, তাহলে ফলগুলাকে খাবে। কাক যদি দেখে তাহলে তো আমাকে কিছুতে ছাড়বে না। যদি পারো তাহলে করো, আমারও আর কোনো কিছু করবার নাই। কাক আমার চিরদিনের শত্রু। সে মনে মনে ভাবল, আর কিছু করার নাই। ক্ষুধার জ্বালা সে কাকের বাসার দিকে উড়াল দিয়ে চলে গেল। টিয়া পাখি একটা গাছের ডালে বসে দেখছে কাক কি করছে। সে একটা সিদ্ধান্ত করল, কার যখন বাসা থেকে যাবে তখনই সেদিন চুরি করবে। এদিকে কাকেরও অনেক ক্ষুধা লাগলো। সে মনে মনে ভাবল, একটু খাবার খেয়ে আসে। এই কথা ভেবে সেই বাসা থেকে বেরিয়ে পড়ল। টিয়া পাখি এই সুযোগে কাকের বাসায় গিয়ে চারদিক ভালো করে তাকিয়ে ডিমগুলো মুখে নিবে, এই সুযোগে কাক এসে দেখে ফেলবে। তারপরে কাকের মাথা অনেক গরম হয়ে গেল। কাক ভাই, আমাকে টিয়া পাখি বলেছে তোমার ডিম চুরি করতে। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ ভাই। টিয়া পাখি বলুক আর যে বলুক, এসেছি তো তুই না। ওরা বলবে গু খাওয়ার জন্য তুই কি গু খাবি? সেদিন অনেক চেষ্টার পর কাকের হাতে করা রক্ষা পেল। তোর জন্য আমি যে বিপদে পড়লাম, তারপর তো আমাকে মেরে ফেলতো। অল্পের জন্য আমি রক্ষা পেলাম। তাহলে এবার থেকে কাজ করে খাবি। সারাদিন শুয়ে থাকলে কেমন হবে? আমাদের সবাইকে কাজ করে খেতে হবে। তা বটে, তুমি তো আমাকে যে শিক্ষা দিলে তা আমি আর জীবনেও বলবো না। আমার সারা জীবন মনে থাকবে। অলসতা নয়, বুদ্ধি আর পরিশ্রমেই সুখ আসে। আরে ভাই, আমি টিয়া পাখি বলছি। দেখি কে বলতে পারে এর লেখাটা কোথায় আছে। যদি দেখতে পাও তাহলে এর উপরে টাচ করো। আমি দেখি কে কে পারে।